যারা বসে বসে অনেক ধরনের শেপই ডিজাইন করতে পারতেছো। তো এই ডিজাইনটা আমরা এখন করব। তো তার আগে আমরা জাস্ট অটোক্যাডে 3D শেপ গুলো কিভাবে আমরা নিয়ে আসবো, বা 3D তে কি কি ফিচার নতুন আসতেছে না আসতেছে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি। তো 3D তে আসার জন্য দেখো যে আমার মাউসের কার্সরটা খেয়াল করো, যে এখানে সেটিংস এর যে বাটনটা আছে, সেটিংস বাটনের আমরা এখানে ক্লিক করলে দেন আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এখন আছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। কি মুডে আছে আমার এটা একটু। So drafting and annotation. Drafting and annotation. অ্যানোটেশন, এইটা মূলত 2D ফর্ম। তাহলে আমার যদি 2D ড্রয়িং করতে হয়, তাহলে আমার এই মানে উইন্ডোটা বা ওয়ার ফ্রেমটা কি হিসেবে থাকবে, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মুডে থাকবে। বোঝা গেছে? আর এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। তাহলে ওয়ার্ক স্পেসটা আমাদের আছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মুডে। আমরা নিতে চাচ্ছি 3D মডেলিং এ। কিসে নিতে চাচ্ছি? 3D 3D model. মডেলিং। তাহলে আমি 3D মডেলিং ক্লিক করলাম। দেখো যে 3D মডেলিং ক্লিক করার পরে কিছু ফিচারগত চেঞ্জ আসছে। ঠিক আছে, যে আমি 3D ড্রয়িং, এই যে দেখো এখানে একটা ওয়ার্ড ড্রপের মতো একটা শেপ দেখা যাচ্ছে। তো তুমি এরকম ড্রয়িং 3D তে করতে পারবা। ঠিক আছে, ডিপেন্ডস আপন ইউ, তুমি কি ড্রয়িং করতেছো বা কিভাবে করতেছো। তো 3D তে আমরা চলে আসলাম। এখানে এখানে যে সিম্বল গুলো দেখতেছি আমরা, সেই সিম্বল গুলোর মধ্যে দেখো আছে যে 3Dর ক্ষেত্রে, আগে 2Dর ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল বা অন্যান্য কিছু দেখছিলাম, এগুলো এখনো আছে। বাট এটার ক্ষেত্রে দেখো যে একটা বক্স আছে, ঘনবস্তু আছে, সিলিন্ডার আছে, মানে 3 ডাইমেনশনাল কি কি শেপ হইতে পারে সবগুলোই কম বেশি এখানে আছে। এবং বাকিগুলো কিন্তু এইগুলোর পার্সপেক্টিভে আমরা সিস্টেম করে ড্র করে ফেলতে পারি। ঠিক আছে, 3D যে অন্য যে জিনিসগুলো আছে, এই শেপের পার্সপেক্টিভে আমরা অনেক কিছু ড্র করে ফেলতে পারি। এটার নাম হচ্ছে এক্সট্রুড। এক্সট্রুডের মাধ্যমে আমরা যেটা করতে পারি, দেখো যে কোনো একটা জিনিসের একটা ওয়ালের শুধু নিচের অংশ আছে, আমরা ওইটাকে আরো উঁচু করে ফেলতে পারি একেবারে পুরো বাউন্ডারি ধরে। তো এক কমান্ডেই তুমি যতটুকু ইচ্ছা ততটুকু উঁচু করে ফেলতে পারতেছো। এইগুলোর ক্ষেত্রে দেখো যে কিরকম, এই যে দুইটা মনে করো যে 1 2 3, তিনটা তোমার ভিন্ন ভিন্ন ইয়েতে শেপের জিনিস আছে, এই তিনটার কম্বিনেশনে এখানে একটা সলিড অবজেক্ট দাঁড় করাইতে হবে। তো সেরকমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা দেখো যে রিমুভ, রিভলের ক্ষেত্রে কিভাবে হতে পারে। এখানে কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারের আদলে এগুলো সহজেই করে ফেলা সম্ভব। সুইপ দেখো যে আমরা স্প্রিং এ কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, এখানে কিছু আইডিয়া দেওয়া আছে, এই আদলে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো জাস্ট কমান্ড গুলো দিতে পারলে কাজগুলো সহজে এখানের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এক্সট্রুডের মধ্যে তাহলে আমরা এতগুলো বিষয় দেখলাম। একইভাবে দেখো যে এটার নাম হচ্ছে প্রেসফুল। প্রেসফুল আর এক্সট্রুডের ভিতরে বেসিক পার্থক্য নয়, কাজ কিন্তু একই, যে একটা সলিড বাউন্ডারি ক্রিয়েট করে। কিন্তু এক্সট্রুডের ক্ষেত্রে হয় কি, পুরো এলাকা, আমি যদি এই জায়গাটাকে এক্সট্রুড ধরতাম, তাহলে সে এই পুরো জায়গাটাই ভরাট করে ফেলতো। কিন্তু প্রেসফুল যখন আমরা ক্লিক করতেছি, তখন সে পুরো জায়গা ভরাট না করে মাঝের জায়গাটাকে গ্যাপ রাখতেছে। সে তখন তার ইয়ে দিয়ে বুঝতেছে যে এই জায়গাটা এইভাবে গ্যাপ আছে, সেই হিসাবে জায়গাটা গ্যাপ রেখে সে উঠতেছে। আর এক্সট্রুডের ক্ষেত্রে পুরো এরিয়াটাই ভরাট করে ফেলতেছে। তো পরে চাইলে ওইটা আলাদা একটা বক্স হিসেবে ক্রিয়েট হবে, ওইটাকে আবার সাবস্ট্রাক্ট করে দেওয়া যায়। এটা হলো বিষয়। তো এখানে আরো কিছু বিষয় আছে, ম্যাশিং এর বিষয় আছে, যেগুলো তোমার আরো হায়ার লেভেলে দরকার হয়। বিশেষ করে এইগুলো দিয়ে যখন আমরা অ্যানালাইটিক্যাল লেভেলে যাব, অটোক্যাডের ড্রয়িংটাকে যদি আমরা ফ্লুইড, অ্যানসিস ফ্লুইড একটা সফটওয়্যার বলে, বা তোমার ফিজিক্স, মাল্টি ফিজিক্স, এই সমস্ত ক্ষেত্রেও মাল্টি লেয়ার নিয়ে বিভিন্ন কাজ কাম করা হয়। মনে করো আমি একটা জিনিসকে হট এড করছি, তাহলে হট করলে তো পুরো জিনিসের সব সারফেস একই রকম গরম হবে না, বিভিন্ন লেয়ার বিভিন্ন রকম হবে। তো তখন ওই যে লেয়ারিং করা হয়, বিভিন্ন সারফেসে ভাগ ভাগ করে ফেলা হয়, এগুলো ম্যাশিং এর মাধ্যমে করে। মেশিন বলতে ম্যাশ, বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে ফেলা। তো আমাদের এটা দরকার হচ্ছে না, আমরা বিগিনার লেভেলের মানুষ, আমরা
জাস্ট অবজেক্ট ড্রয়িং শেপিং এর কাজগুলো আমরা করতেছি, অ্যানালাইটিং কাজ আপাতত দরকার নেই। তো সবচেয়ে বেশি থ্রিডি তে দরকার হবে এই এই জিনিসগুলা, প্রেস, ফুল, এক্সট্রুড, বক্স, এইগুলো বেশি দরকার হয়, সিলিন্ডার। এরপরে বেশি দরকার হবে এইখানকার এই দুইটা টুলস। এই যে দেখো ইউনিয়ন, এটার নাম হচ্ছে কি সলিড ইউনিয়ন। সলিড ইউনিয়নের কাজ কি, যে তুমি দুইটা অবজেক্ট, ভিন্ন ভিন্ন অবজেক্ট যদি জোড়া লাগায় একটা বানাইতে চাও, যেমন আমরা কাঠের চেয়ার টেবিল তৈরি করা হয়, বিভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করা হয়, এখানে কি করা হয়, দুইটা ভিন্ন কাঠকে একটা শেপ দিয়ে এক জায়গায় জয়েন করে দেওয়া হয় এবং ক্রেক বলো বা আঠা দিয়ে এটাকে মজবুত করে টাইট করে আমরা ব্যবহার করতেছি। তো এই ড্রয়িং এও কিন্তু সেটা করা যায়, সেটাকে আমরা বলি ইউনিয়ন করা, যে দুইটা জিনিসকে এক জায়গায় নিয়ে আসা, দেন দুইটাকে একটা বডিতে কনভার্ট করে দেওয়া, এটা হলো ইউনিয়ন। এটার নাম কি ইউনিয়ন কমান্ড। এরপরে হচ্ছে তোমার সাবস্ট্রাক্ট কমান্ড। সাবস্ট্রাক্টের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বডির ভিতরে দুইটা পার্ট ছিল, একটা বডির ভিতরে দুইটা পার্ট ছিল, আমার একটা পার্টকে এখন আমি রিমুভ করে ফেলতে চাচ্ছি। তো একটা পার্টকে রিমুভ করলে আমার আর একটা পার্ট থাকবে, এই যে রিমুভ করার যে প্রসেস, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট করা বা বিয়োগ করা বা বাদ দেওয়া। বোঝা গেছে আমার Yes, কথা কি sir. আচ্ছা, একইভাবে দেখো এটার নাম, এই যে দুইটা জিনিসের মাঝে একটা কমন জিনিস আছে, যেটাকে আমরা সেটের ভাষায় বলে থাকি ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বলি না? Yes, sir. তো সেই ইন্টারসেক্টের ভার্সন হচ্ছে এটা। দেখো এটার নাম কি বলা হচ্ছে, সরি, তো ইন্টারসেটের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দুইটা জিনিসের মাঝে কমন একটা বিষয় আছে, সেই কমনটাকে আমরা রাখতে চাচ্ছি, বাকি জিনিসকে আমরা রিমুভ করে ফেলতে যাচ্ছি, এটাকে আমরা বলতেছি ইন্টারসেট। তো এটাকেও কখনো কখনো আমরা ব্যবহার করব, কখনো স্লাইসিং এর কাজে যদি দরকার হয় সেটাও আমরা ব্যবহার করতে পারি, যে একটা মূল পুরো অবজেক্ট ছিল, তার মাঝের কিছু অংশকে মনে করো আমি স্লাইস করে কেটে ফেললাম, তো সেরকমও করা যেতে পারে। তো এগুলো অ্যাডভান্স লেভেলের ড্রয়িং, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সেই লেভেলে যাওয়ার চেষ্টা করবা, তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবা, আশা করি সম্ভব সেটা। দেখো এটা হচ্ছে এক্সট্রুড ফেস। এক্সট্রুড মানে হচ্ছে আমরা যেটা একটু আগে দেখলাম, এক্সট্রুড মানে একটা সারফেস যে অবস্থা ছিল সেটাকে যে কোনো একদিকে বর্ধিত করা, ঠিক আছে, বাড়ানো, একটা ওয়ালকে একদিকে বাড়াই ফেলাটা এক্সট্রুড। তো এমন অনেক অবজেক্ট আছে যেটা এইভাবে করে দিলেও একটা নির্দিষ্ট সারফেস শুধু একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর জন্য এটা দিয়ে করা যায়। একইভাবে অন্যান্য ইয়া আছে, কিন্তু এইখানে আমাদের বেসিক্যালি দরকার হয়, বলছি যে এই তিনটা বেশি দরকার হয়। বেশি দরকার হয় সাবস্ট্রাক্ট এবং ইউনিয়নটা, অন্যগুলো অত বেশি দরকার হয় না। তারপরেও আমাদের জানা থাকা দরকার আছে সবগুলো, এটাই আর কি। এরপরে আসো ড্র টুলবারে, তো আমরা এগুলো জানি, মডিফাই টুলবারের নামগুলো জানি, যেগুলো যে ফরম্যাটে দরকার দেখো চলে আসছে। এখানে আরো দুইটা বিষয় আমাদের খুব বেশি খুব জরুরি ভাবে জানা দরকার। তার মধ্যে দেখো যে কোঅর্ডিনেটও আমাদের দরকার হয়, কারণ এখানে যেহেতু থ্রি ডাইমেনশনাল ড্রয়িং, তাহলে 3D ভার্সনেই আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস কিন্তু এখানে থাকবে। তো কোঅর্ডিনেশন গুলো কিভাবে হবে, এক্স অ্যাক্সিস কোন দিকে, ওয়াই অ্যাক্সিস কোন দিকে, জেড অ্যাক্সিস কোন দিকে, যেভাবে তুমি নিতে চাও এটা সেট করে নিতে পারো। তো ওইটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ ইস্যু হয় না, কারণ আমরা ড্রয়িং যে কোনো ভিউতে থাকলে যে কোনো দিকে এক্স ওয়াই হইলেও খুব একটা সমস্যা আমাদের এখানে হচ্ছে না, আমরা যদি দৈর্ঘ্য প্রস্থটাকে ফাইন্ড আউট করে নিতে পারি। তো এইখানে যেটা বিষয়, যে অবজেক্টে দেখো যে এখানে আনসেপ ভিউ, তার মানে আমি ড্রয়িং করতে করতে এমন একটা ভিউতে আসছি, এখন সে কোনো স্পেসিফাই করে বলতেছে না এটা কোন ভিউতে আছে, এই জন্য এখানে লেখা আছে আনসেপ ভিউ। বাট এইখানে উপরে দেখো লেখা আছে কি, বাম দিকে উপরে দেখা যাচ্ছে কি, তোমরা কি The দেখতে top পারতেছো? 2D wireframe. এখানে টপ ভিউ হিসাবে দেখতেছি আমরা এটা। আর 2D ওয়ার ফ্রেম মানে হচ্ছে যাই আঁকি না কেন এখন 2D অপশনে দেখবো, 3D হিসাবে কিন্তু আমরা দেখবো না। তো এইখানে এই অপশনগুলো এইখান থেকেও সেট করা যায়, যেমন টপের এইখানে যদি আমরা ক্লিক করি, দেখো টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, এগুলো সব আছে। আর 2D ওয়ার ফ্রেমের উপরে দেখো ক্লিক করলে এখানেও অনেকগুলো নাম আছে। তো সেই জিনিসগুলো এইখান থেকেও সিলেক্ট করা যায়, অথবা দেখো যে 2D ওয়ার ফ্রেমের এইখানে আমি কনসেপচুয়াল, হিডেন, রিয়েলিস্টিক, মানে একটা 3D মুভি ছবি আঁকছি,
সেটা 2D তে না দেখে আমরা 3D তে দেখতে পারি। সেটা কিভাবে দেখবো? রিয়েলিস্টিকে ক্লিক করলে 3D ছবিটা চলে আসবে। আবার মনে করো যে আনসেভ ভিউ যেটা আছে, এইটা কি হচ্ছে? এটা যত ধরনের, এই যে আমরা 6টা সারফেস বলছি, 6টা সারফেস তো আছেই। 3D অবজেক্ট যখন আমরা আইসোমেট্রিক ফর্মে রাখি, তখন কি 2টা 3টা ভিউ একসাথে দেখা যায় না? দেখা যায় কিনা? তো জি স্যার। এটা হচ্ছে আমরা বলতেছি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, সাউথ ইস্ট আইসোমেট্রিক, নর্থ ইস্ট আইসোমেট্রিক, নর্থ ওয়েস্ট আইসোমেট্রিক। তো আমরা সাধারণত যখন আইসোমেট্রিক ড্রয়িং করি, তখন আমরা সাউথ ইস্ট আইসোমেট্রিক ফরম্যাটে রেখে ড্রয়িংটা লাস্ট ফাইন্ডিংস বা দেখি আর কি। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার ওই আমরা সিসি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের যে নেপালি দুজন আছে না স্যার, খালেদ আর লোকমান, ওরা তো স্যার ক্লাসে অ্যাড হয়েছে, ওরা স্যার কিছু বুঝতেছে না স্যার, এই জন্য আচ্ছা, ওকে ওদের মেসেজ দিয়ে ওদেরকে বলতেছে আমি যে পরে ওকে জানাবো, ইংলিশে আপাতত বলতে। কমনলি হোক, ওদের জন্য আমি আলাদা করে ইয়ে করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওদেরকে অরিড হওয়ার দরকার নেই, বলো যে ওদেরকে আমি আলাদা ইয়ে করবো। ওকে, তো আহ, আমরা তাহলে যেটা দেখছি যে আনসেভ ভিউ, আনসেভ ভিউ এর ক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এসি আইসোমেট্রিক, এস ডাব্লিউ আইসোমেট্রিক। আমরা কোনটা নিচ্ছি? এসি আইসোমেট্রিকটা। কোনটা? এসি আইসোমেট্রিক। আইসোমেট্রিক আমরা নিব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখি যে আমরা সাপোজ একটা বক্স কমান্ড নিচ্ছি, এটা বক্স কমান্ড নিই। তো একটা বক্সের নর্মালি কি থাকবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে না? জি স্যার। থাকবে। আমি সাপোজ যে কোনো একটা মেজারমেন্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখো যে সে আমাকে স্পেসিফাই কি বলতেছে, হাইট দিতে বলতেছে। তো আমি হাইট সাপোজ 50 দিয়ে দিলাম, বা যে কোনো একটা। বাট সে এখানে শো করতেছে কোন ভিউ? টপ ভিউ। বিকজ এখানে আমরা সিলেক্ট করেছি কোন ভিউ? উই সিলেক্টেড হিয়ার টপ ভিউ। বাট ইফ উই সিলেক্ট হিয়ার এসি আইসোমেট্রিক, দেখো সে এখন একটা কি বক্স শো করতেছে না? জি স্যার। এখানে আমরা 2D ওয়্যার ফ্রেম না দিয়ে যদি রিয়েলিস্টিক দিই, দেখো একটা রিয়েল বক্স শো করতেছে। জি স্যার। রাইট? তাহলে দেখো যে ইয়েস স্যার। এই যে এসি এত সময় যে কথাগুলো বললাম, যে একটা অবজেক্টকে আমরা কয়েক ভাবে, এই শুধু টপ ভিউ দেখলে শুধু টপ ভিউ দেখা যাবে। আমি যদি শুধু ব্যাক ভিউ দেখি, ব্যাক ভিউ, লেফট ভিউ দেখলে সেটা দেখতে পারবো, রাইট ভিউ দেখলে শুধু দেখো রাইট ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আর এসি আইসোমেট্রিকে চলে গেলে বা যে কোনোটাই গেলে একই সাথে আমরা পুরো অবজেক্টটা দেখতে পারতেছি। ঠিক না? ওকে। তো এখানে যে বিষয়টা, তাহলে রিয়েলিস্টিক মানেই হচ্ছে আমরা ইয়েটা দেখবো, আর 2D ওয়্যার ফ্রেম মানে হচ্ছে আমরা কঙ্কালের মতো যে ভার্সন সেটা দেখতে পারতেছি। এখন এইটা আমরা তো জাস্ট একটা বক্স কমান্ড নিয়ে এঁকে ফেলছি। তাহলে এর মধ্যে আরো অনেক কিছু আঁকা সম্ভব, তাই না? এখন আঁকতে গেলে কয়েকটা বিষয়টা দেখো যে আমরা চাইলে এর মধ্যে একটা সিলিন্ডার এঁকে দিতে পারি। কি করতে পারি? তো সিলিন্ডার স্যার। এর- এই সারফেসের উপরে আমরা মনে করো একটা সিলিন্ডার আঁকতে যাচ্ছি। সিলিন্ডারে মনে করো একটা রেডিয়াস আছে, আমরা নিচের দিকে দিয়ে দিলাম এটা, যে কোনো একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। এখন 3D করে দেখো কি অবস্থা হয়েছে। কিছু তো বোঝা যাচ্ছে না, যাচ্ছে? এখানে কিন্তু একটা ইয়ে তৈরি হয়েছে, হয়েছে না? ইয়েস স্যার। বাট বোঝা যাচ্ছে না। দেখো যে বোঝার জন্য আমরা যদি এসি আইসোমেট্রিকে আবার আসি, ওকে, এটা দেখি সাধারণত আমরা অরবিটের মাধ্যমে। কিসের মাধ্যমে? অরবিট। ও আর, এখানে ডান দিকে আমাদের অপশনটা চলে আসে, বাট এখন শো করতেছে না। দেখো আমরা একটু বেশি মেজারমেন্ট নিয়েছিলাম না? মনে আছে? ইয়েস স্যার। দেখো সেটা কিন্তু অতিরিক্ত বাইরে বের হয়ে আছে। আমরা চাইলে এটারে ঘুরে, আচ্ছা যাক। তো আমরা বুঝতে পারছি যে ভিতরে একটা ইয়া আছে। ইভেন এটা রিয়েলিস্টিক না দেখে আমরা 2D দেখলেও দেখা যাচ্ছে। তো রিয়েলিস্টিকই থাকলো। তো এটা আমরা কিভাবে কাটতে পারি? দেন আমরা সাবস্ট্রাক্ট কমান্ড নিব। কি কমান্ড নিব?
সাবস্ট্রাক্ট কমন নিব, দেখে এই পুরো অবজেক্টটাতে সিলেক্ট করব, দেন আমরা এইটাতে সিলেক্ট করে ইন্টার দিব, দেখো এটা কেটে গেছে। কেটে গেছে না? সবাই কি দেখা যাচ্ছে? জি yes স্যার। sir, কেটে দেখছি। গেছে। তাহলে কাজ কিন্তু ইজি আছে। এই জিনিসটাই আমরা আরো অন্যভাবে করতে পারি। কিভাবে? আমরা এখানে সাপোজ রিয়েলিস্টিক না দিয়ে 2D দিলাম, এইখানে আমরা টপ করে দিলাম, এটা এখানে থাক, আমরা অন্য আরেকটা করি। 2D দিয়ে কিভাবে করতে পারি? সাপোজ আমি এখানে একটা চতুর্ভুজ ড্র করছি, যে কোনো একটা চতুর্ভুজ ড্র করে ফেললাম। সাপোজ এর ভিতরে আমি একটা সার্কেল ড্র করি, একটা সার্কেল ড্র করছি। ওকে, এখন দেখো আমি এটাকে এসি আইসোমেট্রিক করতেছি। তাহলে দেখো যে আমার এখানে কিন্তু কিছু ড্র করা হয়নি, শুধু একটা চতুর্ভুজ এই টপ ভিউটা হয়ে আছে, তাই না? বোঝা যাচ্ছে তো? জি স্যার। তো এইখানে দেখো যে আমরা যদি এক্সট্রুড করি, এক্সট্রুড করলে কি হবে? এক্সট্রুড কমান্ড নিয়ে দেখো যে আমি যদি এইটাকে সিলেক্ট করি, দেখো সিলেক্ট করে ইন্টার দিই, আর শোনা যাচ্ছে না। দেখো এটাকে যখন আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করে যখন আমি কতটুকু হাইট নিতে চাচ্ছি, একটা মেজারমেন্ট চাইতেছে, সাপোজ আমি 100 দিয়ে দিলাম, তখন সে কিন্তু কি একটা অবজেক্ট ড্র করছে না? রিয়েলিস্টিকে যাই, দেখো সে কিন্তু মাঝখানে সিলিন্ডারটা ড্র করেছে, বাট এইটা কি কেটে আলাদা করে নাই? কেটে আলাদা করেছে? না স্যার। তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবস্ট্রাক্ট কমান্ড নিতে হবে। কি করতে হবে? সাবস্ট্রাক্ট কমান্ড নিতে হবে। অনেক সময় 3D ভার্সনে থাকলে এই কাটটা একটু টাফ হয়, আমরা অনেক সময় এটাকে 2D ফ্রেমে নিয়ে ফেলি। সাবস্ট্রাক্ট কমান্ড নিই, নিয়ে দেখো এটাকে সিলেক্ট করে ইন্টার দিচ্ছি, দেন আমরা এই ইয়েটাকে ইন্টার দিচ্ছি। এখন এটাকে আবার তুমি রিয়েলিস্টিক করো, দেখো কেটে গেছে। কেটে গেছে না? জি স্যার। আমরা এটাকে আবার একটু ব্যাক যাচ্ছি, এই অপশনটাতে আবার একটু ব্যাক যাচ্ছি। এইখানে দেখো খেয়াল করো, আমরা এর আগে নিলাম এক্সট্রুড কমান্ড। নাও ইফ উই ওয়ান্ট টু টেক প্রেসফুল কমান্ড, প্রেসফুলের ক্ষেত্রে দেখো আমি যখন কমান্ডটা নিচ্ছি, আমাকে জাস্ট মাঝে রাখলেই হচ্ছে, ক্লিক করলে দেখো সে অটোমেটিক উপরে উঠতেছে, রাইট? সাপোজ আমরা হাইট দিলাম 100, দেন ইউ গো ফর দ্য রিয়েলিস্টিক, এবং দেখো যে একবারেই কি এইটা ড্র হয়ে গেছে। বুঝতে পারছো? তাইলে কিছু কাজ এক্সট্রুড দিয়ে ভালো, কিছু কাজ প্রেসফুল দিয়ে ভালো, আমরা আমাদের পরিস্থিতি বুঝে এঁকে নিই। তাহলে এখন আমরা একটু আগে যে ছবিটা দেখছি সেটার সাথে কিন্তু আমরা যা আঁকছি এখনো মিল নেই, তাহলে আমরা এখন এইটা আঁকবো। এইটা আঁকার সহজ ওয়ে দুই তিনটা আছে, যেটা তোমার ভালো লাগে সেটা করতে পারো। আমরা আপাতত দেখি, আহ একটা করে দিচ্ছি তোমাদের। দেখো দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা, এখানে তিনটা পার্ট আলাদা হয়ে গেছে না? এইটা একটা অংশ, দিস ওয়ান লেন্থ হচ্ছে 10, এদিকে প্রস্থ হচ্ছে 3, এটার হাইট হচ্ছে কত? 1। মাঝখানের পার্টটা দেখো যেটার হাইট একটু কম, 0.5, এটার লেন্থ হচ্ছে 20, এদিকের ওয়াইড হচ্ছে 3। এই পাশেরটাও দেখো লেন্থ হচ্ছে 2, এদিকের ওয়াইড 3, হাইট হচ্ছে 1। তো আমরা এইটাকে একটা চতুর্ভুজ কল্পনা করেও ড্র করতে পারি, তিনটাকে আলাদা আলাদা পার্ট পার্ট করেও করতে পারি। তোমার যেটা ভালো লাগে করতে পারো। আমরা পার্ট পার্ট করে করি। সাপোজ আমি বক্স কমান্ড নিলাম, একটা বক্স আমি নিচ্ছি হচ্ছে, লেন্থ হবে 1, কমা ওয়াইড হবে 3, কমা হাইট হবে 1। দেখো যে আমার একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে না? ক্যান ইউ সি? জি স্যার। আচ্ছা, আমি আরো একটা বক্স কমান্ড নিব। সেই বক্সটা কোথা থেকে শুরু হবে? এই মাথা থেকে। সেটার লেন্থ কত হবে? 2 হবে, কমা দিয়ে এটার ওয়াইড হবে 3, কমা দিয়ে এটার হাইট হবে কত? 0.5। আমার রাইট?
Yes, sir. Okay, then another box we have to take it from the বটমে ক্লিক করলাম, এটারও লেন্থ হচ্ছে আমাদের 2, কমা এটার ওয়াইড হচ্ছে 3। আমাদের মাউসের কার্সার কিন্তু আমি যেদিকে আঁকতে চাই সেই দিকে রাখতে হবে, না হলে ভুল জায়গাতে ড্র করে ফেলবে। কমা হচ্ছে আমাদের হাইট হচ্ছে 1। ইন্টার দিচ্ছি, দেখো যে আমাদের শেপটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে, রাইট? ক্রিয়েট জি হয়েছে না? স্যার। হ্যাঁ অলমোস্ট ক্রিয়েটেড। নাও আমি কি আঁকতে যাচ্ছি? সিলিন্ডার আঁকতে যাচ্ছি। কি আঁকতে যাচ্ছে? সিলিন্ডার। কোথায়? এই সারফেসের উপরে। তো আমি সারফেস ক্লিক করলাম, এটা দেখো একটা সেন্টার সে ক্লিক করে নিয়েছে। এখন এটা রেডিয়াস, একটা রেডিয়াস দিয়ে দিই। তাহলে রেডিয়াস আমরা কত দিচ্ছি? অ্যারাউন্ড 0.5 দিয়ে দিলাম। ওকে, এখন দেখো যে সে বৃত্তটাকে উপরের দিকে আঁকবে না নিচের দিকে আঁকবে? এই উপরের সারফেস থেকে নিচের দিকে আঁকবে না? বুঝতে পারতেছো? হ্যালো? Yes, sir. এই সিলিন্ডারটা কোন দিকে আঁকবে, নিচের দিকে না উপরের দিকে? नीचे सर। স্যার, নিচের দিকে। টপ সারফেস থেকে নিচের দিকে। তাহলে হ্যাঁ নিচের দিকে দেখো, ওই যে দেখো বের হয়ে চলে গেছে, দেখতেছো? হ্যাঁ নিচে স্যার। হয়ে গেছে। বা আমরা এখন মেজারমেন্ট দিব, কত দিব? আমরা সাপোজ 1ও দিতে পারি, 2 দিতে পারি, কোনো সমস্যা নাই। 1 দিলে একদম বরাবর গায়ে হবে, 2 দিলে একটু বাইরে বের হয়ে যাবে, ঠিক না? এখন আমরা অরবিট দিয়ে এটাকে একটু ঘোরায় ফেরায় দেখতে পারি। এই যে দেখছো নিচের অংশ তৈরি হয়ে গেছে না? খেয়াল করতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছি। তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব? সাবস্ট্রাক্ট করব। going to subtract from here, দেন আমরা পুরো অবজেক্টটা সিলেক্ট করব, ইন্টার দিব, দেন এইটাতে সিলেক্ট করে ইন্টার দিব। দেখো কেটে গেছে। তাহলে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ স্যার। হয়েছে? জি। বেশি সময় লাগে নাই। এখন আমরা কি করব? এই তিনটাকে আমরা ইউনিয়ন কমান্ড নিব, দেন উই হ্যাভ টু সিলেক্ট দিস থ্রি ওয়ান, দেন ইন্টার। এখন দেখো তিনটা মিলে একটা বডির মতো হয়ে গেছে। হয়ে গেছে না? স্যার এই যে সিলিন্ডারটা আঁকলাম সেটা স্যার মিডল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? কথা ভালো ক্লিয়ার না। স্যার এই যে সিলিন্ডারটা আঁকলাম সেটা হ্যাঁ, স্যার এই তলের মিডলে আসছে কিনা এটা কিভাবে বুঝবো? কিসের মিডিলে? এর উপরের তলটার মিডলে হয়েছে কিনা? আমি তো এখানে কোনো সেন্টার পয়েন্ট শো করিনি। তুমি যখন আঁকবা তখন অবশ্যই সেন্টার পয়েন্ট নিয়ে আঁকবা, ঠিক আছে না? কয়েকটা ওয়ে আছে। সেন্টার পয়েন্ট ওইখানে সারফেস শো করলে দেখো, সেন্টার যদি শো করে তাহলে তুমি সেখান দিয়ে আঁকবা। আরেকটা ওয়ে আমরা দেখি এখন, সেটা হচ্ছে 2D ওয়ে। কি ওয়ে? 2D ওয়ে এবং টপ ভিউ থেকে আঁকা। কোন ভিউ থেকে আঁকা? দেখো আমরা টপ টপ ভিউ। থেকে আঁকবো। তো টপ থেকে আঁকলে দেখো আমরা টপ ভিউ নিয়েছি এখানে, 2D ওয়ারফ্রেম নিয়েছি। তাহলে টপ থেকে আমরা কি দেখতেছি? একটা চতুর্ভুজ দেখবো না? Yes, sir. Yes, sir. তাই না? আমরা একসাথে তিনটাও মানে পুরোটা এঁকে ফেলতে পারি, পার্ট বাই পার্ট আঁকতে পারি। আমি চাচ্ছি আমরা পার্ট বাই পার্ট আঁকবো। তাহলে ফার্স্ট অফ অল, ফার্স্ট ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 1, কমা প্রস্থ হচ্ছে 3, তাই না? এরপরে চতুর্ভুজের দৈর্ঘ্য কত? এই কর্নার থেকে শুরু হবে, দৈর্ঘ্য কত? 2, কমা 3 হচ্ছে প্রস্থ। আরো একটা যেটা চতুর্ভুজ আছে সেটারও দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 2, কমা প্রস্থ হচ্ছে কত? ওয়াইড হচ্ছে 3। ইন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের তিনটা চতুর্ভুজ আঁকা হয়ে গেল। একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে। দেখো আমি যখন এই পার্টটা সিলেক্ট করতেছি, এখন সে আমাকে সেন্টার শো করতেছে, সেখানে আমি 0.5 দিয়ে সার্কেলটা ড্র করে ফেললাম। তাহলে আলটিমেটলি কি টপ ভিউটা ড্র হয়ে গেছে না? হয়েছে কিনা? Yes, sir. নাও উই হ্যাভ টু গো টু এসি আইসোমেট্রিক। কোথায় যাব? এসি আইসোমেট্রিকে যাব। দেখো এই যে এইগুলো আমরা অন্যগুলো অন্য বড় ডাইমেনশনে আছে, তো এই জন্য ওইগুলোতে চলে যাচ্ছে, এইগুলো ছোট হয়ে আছে। তো এখন আমরা এটার গায়ে 3D করব আর কি।
কি দিয়ে করব? প্রেসফুল দিয়ে করতে পারি, এক্সট্রুড দিয়ে করতে পারি। প্রেসফুল নাও, প্রেসফুল কমান্ড নিয়ে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা কতটুকু উঠবে, এটা 1 উঠবে দিয়ে দাও। মাঝেরটা কতটুকু উঠবে? স্যার এগুলো হাইট গুলো না স্যার? জি জি, হাইট কতটুকু ছিল? 0.5। ইয়েস এই স্যার। লাস্টেরটা কতটুকু উঠবে? দেখো প্রেসফুল One. আমার এইখানে অটোমেটিক কি হয়ে যাচ্ছে, অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারছো? ইয়েস স্যার। এখন আমরা ইউনিয়ন কমান্ড নিব, অবজেক্ট সবগুলো সিলেক্ট করে দিব, ইন্টার দিব, একটা বডি এখন দেখো হয়ে গেছে। তো আরো অনেক ওয়ে আছে, তুমি চাইলে একবারেই নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো কেউ বুঝতে পারে নাই এমন আছে? শুধুমাত্র সিসির যে দুইজন ফরেনার আছে তারা বাদে। তো স্যার ফরেনার ওয়ান, ইউনিয়ন কমান্ড কোনটা স্যার? হ্যাঁ, ইউনিয়ন কমান্ড ইউনিয়ন, কোনটা? এটা হচ্ছে ইউনিয়ন কমান্ড। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই লিভ নিতে পারো, বাট অনলি লোকমান অ্যান্ড লোকমান's friend from Nepal to stay here. I Yes, will sir. brief